হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ ছিল লাস্ট ডে। আমরা বেশি দিনের টাইম নিয়ে তো যাইনি, তাই ওই কয়দিনের মধ্যে যেটুকু দেখার সেটুকু দেখে নিয়েছি। সকালবেলা সবাই রেডি হয়ে চলে গেলাম এখানে উমানন্দ বলে যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা শিব মন্দির। মন্দিরটা ভীষণ একটা সুন্দর জায়গায়, মানে ব্রহ্মপুত্র নদ দিয়ে অনেকটা গিয়ে লঞ্চে করে তারপরে এই মন্দিরটায় ঢুকতে হয়। এখান থেকে লঞ্চের টিকিট কাটতে গেল আমার ভাই। টিকিট কাটতে গিয়ে দেখছে বলছে 200 টাকা। ও তো অবাক, কারণ ওরা এখানকার লোক, ওরা জানে যে এখানে এত টাকা লাগে না। ভাবছে যে সবাই ট্যুরিস্ট পার্টি, যেভাবে যাকে ঠকানো যায়। এখানে একটা গভর্নমেন্ট লঞ্চ আছে যেটাতে টাকাটা 20 টাকা 40 টাকা লাগে যেতে আর আসতে। ও জানে এখানে তো এই টাকায় হয়ে যায়, তাহলে 200 টাকা কেন চাইছে। ও ওখানে খবর নিতে গেল, তখন দেখলো যে না, ওরা বলেছে যেটা প্রাইভেট লঞ্চের কথা, এখানে গভর্নমেন্ট লঞ্চ আছে, কিন্তু ওনারা বলছে ওখান থেকে যে গভর্নমেন্ট লঞ্চ এখানে নেই, এখন উঠে গেছে। তো ওখান থেকে 40 টাকার টিকিট কাটলো এক একজনের, মানে 20 টাকা যেতে 20 টাকা আসতে, একবারেই টিকিটটা কেটে নিতে হয়। কেটে নিয়ে আমরা সবাই মিলে উঠে গেলাম এবার আস্তে আস্তে লঞ্চে। আমার ভাই লঞ্চে উঠেই আগে আমার হাজব্যান্ডের জন্য বসার জায়গা রাখলো, কারণ ও তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না, যার জন্যে আগে ওর জায়গাটা ঠিক করে রাখলো। তারপরে আমিও সেখানে বসলাম। তারপরে লঞ্চ খানিকটা যাওয়ার পরে আমরা ওকে বসিয়ে রেখে লঞ্চের ওখান থেকে আপনাদের দেখাবো বলে অনেকটা ভিডিও শ্যুট করে নিলাম। এই যে ব্রহ্মপুত্র নদের মাঝখান থেকে আমরা যাচ্ছি উমানন্দতে। উমানন্দ মন্দিরটা একটা পাহাড়ের উপরে শিব মন্দির। লঞ্চে করে গিয়ে ওখানে নেমে তারপরে আমাদের সিঁড়ি দিয়ে পাহাড়ের উপর উঠতে হবে। উঠে গিয়ে মন্দিরটা ভগবান দর্শন করতে হবে। দিনটাও খুব ভালো ছিল, সোমবার। শনিবার দিলাম মা কামাখ্যার কাছে পুজো আর মা ভুবনেশ্বরীতে পুজো। আর আজ সোমবার দেব আমরা শিব ঠাকুর, মানে আমাদের মহাদেবের পুজো। সকাল থেকে কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমি ভেবেছিলাম আমরা আসতে পারবো না, আমার হাজব্যান্ডও আসতে পারবে না, কারণ ওকে আমি বেশি বৃষ্টিতে বার করি না, শরীর খারাপ হয় যদি তাই। তা বেলা বাড়তেই পুরো বৃষ্টি চলে গেল। আকাশটা পুরো এরকম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, একটু বৃষ্টি মানে কিচ্ছু নেই। উপরন্তু বেশ সুন্দর ওয়েদার ছিল, খুব একটা গরমও ছিল না, খুব ভালো লাগছিল। দেখো এখানে সেরকম কারোর হাতে ছাতা খোলাও ছিল না যে গরমে লোকে খুব ছাতা খুলেছে। এই গল্প করতে করতে আমরা সবাই ফটোশ্যুট করতে করতে ভিডিও করতে করতে চলে আসলাম উমানন্দর কাছে। ঠিক মানে এরকম টাইপেরই পরিবেশটা, এই যে দূর থেকে যে দেখা যাচ্ছে গাছপালা, পাহাড়ে মোড়া একটা জায়গা, এইটাই হচ্ছে উমানন্দর পাহাড়। সবাই আস্তে আস্তে নামছে, আমরা একটু দেরিতে নেমেছিলাম, কারণ ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হবে বলে আমরা একটু আস্তে ধীরে নেমেছি। আমি কামরূপ কামাখ্যাতে অনেকবার পুজো দিয়েছি, আসামে এসেছি অনেকবার, সেটা আগের ব্লগগুলোতেও বলেছি, কিন্তু উমানন্দতে আমার কোনো দিন আসা হয় না। যে কোনো কারণে উমানন্দতে আমার কোনো দিন পুজো দেওয়া হয়নি। এটা আমার ফার্স্ট টাইম ছিল উমানন্দতে পুজো দেওয়া। আমি বাড়ির থেকে ভেবেই গেছিলাম যে এখানে আমি পুজো দেবই, কিন্তু এত বৃষ্টি ছিল বলে ভাবছিলাম বোধহয় এবারও হবে না, কিন্তু যাই হোক, ভগবান টানলে হবেই। সোমবার ছিল, বাবার মাথায় জল ঢেলে সুন্দর করে সবাই পুজোও দিয়েছে। এরকম সিঁড়ি দিয়ে উঠে বেশ অনেকটা যাওয়ার পরে বাবার মন্দির। আমরা তো একটু বসে বসেই যাই, আগেই বলেছি, তাড়াহুড়ো করি না। আমার ভাইয়েরও রিসেন্ট একটা বিরাট অপারেশন হয়েছে, ওর কথা, আমার হাজব্যান্ডের কথা খেয়াল রেখে আমরা বেশ অনেকটা টাইম ধরে আস্তে আস্তে উপরে উঠলাম। এই আস্তে আস্তে মন্দিরের ভিতর ঢুকে গেলাম, কিন্তু যেহেতু আমরা আস্তে আস্তে উঠছিলাম, যার জন্য পুরো মানে প্রচণ্ড পরিমাণে লাইন হয়ে গেছে, প্রচণ্ড ডালাপালা সমস্ত কিছু আমরা নিচ থেকে কিনে নিয়ে উঠেছি।
প্রচণ্ড লাইন হয়ে গেছে। লাইন দেখে তো মাথা খারাপ, কি করব, কিন্তু মন্দিরে এসেছি, যাই হোক পুজো তো দিয়ে যেতেই হবে। এই মন্দিরের ভিতর আমরা আস্তে আস্তে ঢুকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার ভাই আর আমার হাজব্যান্ডকে একটা বেঞ্চে বসিয়ে রেখেছিলাম। আর এখানে সোলার সিস্টেম দেখো এইভাবে লাগানো, পাহাড়ের উপর তো সবসময় এখানে আলো থাকে না, তাই এইভাবে সোলার সিস্টেম করা থাকে। এখানে পান্ডা ফান্ডা সেরকম কোনো ব্যাপার থাকে না। মন্দিরের ভিতর ঢুকে ব্রাহ্মণ থাকে, মানে পুরোহিত মশাইরা থাকে, ওনারাই পুজো দিয়ে দেয়। সেরকম কোনো ব্যাপার নেই যে এত টাকার পুজো দাও, এই করো ওই করো, সেরকম কোনো ব্যাপার থাকে না। ওদের দুজনকে একটা বেঞ্চে সাইড করে বসিয়ে দিয়ে আমরা তিনজন, মানে আমি, আমার মেয়ে আর আমার দিদির মেয়ে, আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আজ পুজো দিতে এসেছিলাম যে আমার মা দিদি ওরা কেউ আসেনি, কারণ ওদের এই মন্দিরটা আগে ঘোরা ছিল। আর আরেকটা কারণে আসেনি, কারণ ওদের গোছ গাছ বাকি ছিল, আমার মোটামুটি হয়ে গেছিলো। আর আমার দিদির টুকিটাকি কেনা বাকি ছিল, যেহেতু আমরা বেশি টাইমের জন্য মানে টাইম নিয়ে আসতে পারিনি, সেই জন্য আমাদের অল্প, মানে আমরা ফ্রাইডে গিয়েছিলাম, মানডে চলে এসেছিলাম, এইভাবে গেছি, মানে 17 মে গেছি, আর ওদিকে আমরা 20 মে একদম ব্যাক কলকাতায়। সেই জন্য ওদেরকে, ওরা বাড়িতেই ছিল, ওদের গোছ গাছ সমস্ত কিছু আর টুকিটাকি কিছু কেনার বাকি ছিল, সেই জন্য ওরা আসতে পারেনি মন্দিরে, তা আমরা চলে এসেছিলাম। এভাবে লাইন দিয়ে আমরা পুজোটা দেব। আমার দিদির মেয়ে অ্যাকচুয়ালি ও ফার্স্ট টাইম গিয়েছিলো, তাই আমি ওকে নিয়ে এসেছিলাম পুজো দিতে, ও তো আগে দেখেন, তাই ও আমার সাথে এসেছিলো দেখার জন্য। মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দরভাবে সাজানো, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিলো। কলকে ফুল গাছ, আরও অনেক রকমের পাহাড়ি ফুল গাছ দিয়ে মন্দিরটা পুরো ঘেরা ছিল। এই আমরা মোটামুটি মন্দিরের কাছে ঢোকার জায়গায় চলে এসেছি, তাই জন্য মানে ওরা বেঞ্চে যে ওদের বসিয়ে রেখেছিলাম, ওরা উঠে আস্তে আস্তে আমাদের পেছনে লাইন দিতে শুরু করলো। লোকের ভিড়টা শুধু দেখো, প্রচণ্ড পরিমাণে লাইন ছিল সেদিন, প্রচণ্ড লাইন ছিল। এই যে কত লোক, মানে কত জায়গার থেকে মন্দিরে পুজো দিতে আসে, সেটা মন্দিরে গেলে বোঝা যায়। এবার এই আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতর ঢুকে যাব, কিন্তু মন্দিরের ভিতর ফোন অ্যালাউড ছিল, বাট ফোনে ক্যামেরা করাটা একদম অ্যালাউড ছিল না, তাই আমি এখানে কোনো কিছু ক্যামেরা করতে পারিনি। এরকম জানলা দিয়ে তোমাদের কিছু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না, ভেতরে না গেলে জিনিসগুলো কিছুই বোঝা যাচ্ছিল না। আমরা সবাই একটা করে ডালা নিয়ে নিয়েছিলাম, এই যে এরকম ছিল, বাবার কলকে ফুল, ধুত্রা ফুল, কাটা, তারপরে আকন্দ ফুলের মালা, বেলপাতা, নকুলদানা সব কিছু দিয়ে একটা ডালা করে দিয়েছিল। তা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দির থেকে বেরিয়ে, এবার আস্তে আস্তে আমরা সবাই ধূপ ধুনো দেবো বলে দাঁড়িয়ে পড়লাম। এখানে আমাদের ধূপকাঠি কম্পিটিশন হচ্ছে, কে আগে জ্বালাতে পারে। যেই মন্দিরে মানে অরিজিনাল মূর্তিটা আমরা পুজো করে এসেছি, ওই মন্দিরটার সামনে যাওয়া যায় না, মানে গিয়ে আর কি ধরাতে পারছিলাম না ধূপকাঠিটা, যার জন্য আমরা এখানে আরও একটা মানে বাবার মূর্তি ছিল, সেখানে দেখিয়ে ওখানে সবাই দিয়ে দিচ্ছিল প্রদীপ আর ধূপকাঠি, তো আমরাও তাই করলাম, ওখানেই সবাই দিয়ে দিলাম। মোটামুটি আমাদের পুজো এখানেই শেষ হলো। মন্দির চত্বর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভীষণই সুন্দর ছিল। আর চতুর্দিকের পরিবেশ তো বলার অপেক্ষা রাখে না,
সুন্দর ছিল। যেহেতু নিচে ছিল ব্রহ্মপুত্র নদ, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে পাহাড়ের ওপরে এই মন্দির, ভীষণ ভালো লাগছিল। মন্দিরটা এরকম ছিল। আকাশটা দেখো কত ভালো লাগছে। আমরা যে কদিন এখানে বেরিয়েছিলাম, এখানে কিন্তু খুব বৃষ্টি হয়, কিন্তু আমরা যখন বেরিয়ে পড়ছি তখন আমরা একদিনও বৃষ্টি পাইনি। এই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে, জুতো ছিল, জুতো টুতো পরে নিয়ে একটু কিছু জল, বিস্কুট, চা খেয়ে টেয়ে নিয়ে এবার একদম পুরো নিচে নেমে যাব। তবে একটা কথা, আমরা কিন্তু একদম না খেয়ে কেউ এখানে পুজো দিতে আসিনি। আমি আগেও বলেছি, আমার হাজব্যান্ডের যেহেতু ডায়ালিসিস চলে, আমি ওকে কোনো জায়গায় কষ্ট দিয়ে নিয়ে গিয়ে পুজো দেওয়াই না। ওর খাবার একদম টাইম মতন খাইয়ে নিয়ে, প্লাস খাবার নিয়েও যাই আমি, তারপরে সব জায়গায় ওকে পুজো দেওয়াই। এখানে কিছু টুকিটাকি কেনার মতন দোকান ছিল। এই ছিল চতুর্দিকের পরিবেশ, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ। মানে দেখলেই বুঝতে পারছো, আর বারে বারে তো কিছু বলার নেই। ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে দেখলেই বোঝা যাচ্ছে যে পরিবেশটা কত সুন্দর ছিল। আমরা একটু ফ্রুট এখানে খেয়ে নিয়েছিলাম, তবে কাটা ফল আমরা খাইনি। ওরা আমাদের সামনে ফল কেটে দিয়েছিল যেগুলো, সেগুলোই আমরা খেয়েছিলাম। আমরা এখন ওখানে যাচ্ছি, লঞ্চে করে আবার যাবো। লঞ্চে করে অনেকটা যাওয়ার এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই টাইমটা বাইরে খুব রোদ ছিল, সেজন্য আমরা বাইরে গিয়ে এই টাইমটা দাঁড়াইনি, আমরা ভেতরেই বসেছিলাম। ওখান থেকে যতটুকু পেরেছি তোমাদের জন্য ততটুকু ভিডিও করে এনেছি। আর একটা কথা, আমার কিন্তু মানে আমি বারে বারে বলছি, আমার ভিউয়ার্স প্রচুর আসছে, সাবস্ক্রিপশান একদম হচ্ছে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। একটু সাবস্ক্রাইব না করলে ভিডিও দিতে আর ভালো লাগছে না। মানে ভালো জায়গায় যাচ্ছি, কি দেখাবো, সাবস্ক্রিপশানই হচ্ছে না, কিন্তু ভিউয়ার্স হচ্ছে, লাইকও পড়ছে কম। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, বারবার রিকোয়েস্ট করছি। আর ওখানে কিছু পিকচার আপলোড করে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওটা আবার দেওয়ার জন্য আমি তাহলে চেষ্টা করব। কিন্তু যদি তোমরা সাবস্ক্রাইব না করো, ভিউয়ার্স না বাড়াও, তাহলে আর আমার করার এনার্জি আস্তে আস্তে চলে যাচ্ছে। যাই হোক, টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।